ভিডিওটা একটু দেখুন। রামিসার দর্শনকারী সোহেল রানা কি বলে, আগে এটা শুনুন, তারপর আমি আপনাকে বলতেছি। আমি পাস করছি ডলারে পাস করছি পাস করছি ডলারে দেন এ কে আর কে গরিব আছে ডলার নেশা করাছে আমার দিয়ে সব করে ডলার নেশা করাছে ধর্ষণ করতে ডলার মারছে ডলার আমি রাস্তা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই আপনারা ডলারে ধরেন ডলারে ধরলে আপনারা সব খুঁজে পাবেন। আপনারা তো বিষয়টা শুনলেন। এই রামিসার দর্শনকারী সোহেল রানা সে কিন্তু বলতেছে ডলারের কথা, যে মিরপুর 11 নম্বর তার বাড়ি, সেই ডলারকে ধরেন তাহলে কিন্তু আপনারা আসল ঘটনা জানতে পারবেন। আসলে ভাই আমি বুঝলাম না, সে একটা দর্শনকারী, সে একটা মেয়েকে রেপ করেছে, বা এর নিয়ে এত কাহিনী হওয়ার কি আছে? আচ্ছা, সোহেল যখন তারে পুলিশে অ্যারেস্ট করলো তখন কিন্তু সে ডলারের কথা বলেনি, এখন কেন সে ডলারের কথা বলতেছে আমার বুঝে আসতেছে না। ঠিক আছে, এটা আসলে ঘটনার মোড় কোন দিকে যাচ্ছে? কিন্তু আসলে আইনের কোনো ধারা নাই। আকাশে যে যতগুলো তারা আছে এগুলো ঠিক আছে, কিন্তু আইনের কোনো ধারা নাই। আমি বুঝতে পারতেছি না কেন এই সোহেল রানাকে নিয়ে এত কিছু হইতেছে। আমাদের আইন আসলে কোন দিকে যাচ্ছে, যেখানে তারেক জিয়া নিজে গিয়ে রামিসার বাড়ি গিয়ে রামিসার বাবাকে বলল যে 1 মাসের মধ্যে এটার বিচার করব, আর সেখানে আজকে 20 দিন হয়ে গেল, ঈদ চলে গেল, এখনো কেন রামিসার ধর্ষণকারী সোহেল রানার কোনো বিচার হলো না? আর এখন কেন অন্যদিকে মামলাটা ঘুরে যাচ্ছে? এই ডলারটা কে ভাই? আমি আসলে বুঝতে পারতেছি না। এই ডলার কি আসলে দোষী নাকি সেটা আমি জানি না। ডলার কি দেশে আছে নাকি বিদেশে আছে তাও জানি না। একজন দর্শনকারীকে কেন এতটা ভাবে বাঁচানোর জন্য করা হচ্ছে? তার বিচারটা হয়ে গেলে তো হয়ে যায়। প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসি দিয়ে দেখ। আমি এটা চাই ভাই। আপনারা কি এটা চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। রামিসার এই ধর্ষণকারী সোহেল রানাকে অবশ্যই জনমহলে ফাঁসিতে ঝুলাতে হবে। ভাই দিন দিন ধর্ষণ বেড়েই যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাই ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। ভাই আইন যদি বিচার না করে তাহলে কিন্তু এটা দিন দিন বেড়ে যাবে। রামিসা সুন্দর বলে তাকে ভাইরাল করে দিচ্ছে, সে সবাই জানতে পারতেছে যে এরকম রামিসা নামে মেয়েটাকে ধর্ষণ করছে। আরো তো ভাই রামিসার অগোচরে অনেক মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। এটার এটার বিচার কি করবে? দর্শককারীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। দেশের মানুষ ভয় পাবে, দর্শন করতে গেলে তাদের বুক কেঁপে উঠবে। এখানে 1 মাস হয়ে যেতে লাগলো, এখন তুই রামিসার দর্শনকারী সোহেল রানার ফাঁসি হলো না, আর সে এখন মামলা অন্যদিকে ঘুরাইতেছে। ডলার নামক একটা ব্যক্তির নাম বলতেছে, নাই তার বাড়ি ঘর কোনো ঠিকানা, শুধু বলে 11 নম্বর তার বাড়ি, মিরপুর 11 নম্বর বাড়ি। এই ডলার কে ভাই? আসলে ডলার কে? হয়তো বা এটা তদন্ত করে বের করবে বা বের নাও করতে পারে, কিন্তু এই সোহেল রানা তো দেখতেছি যে ফাঁকিঝুঁকি করে সে বাঁচার জন্য চেষ্টা করতেছে। পুলিশের হাতে না দিয়ে, এইসব পুলিশের হাতে দিয়ে ভাই কোনো লাভ নাই। আপনারা তো বুঝতে পারছেন, এই সোহেল রানাকে পুলিশের দ্বারা দেওয়ার পরে বুঝতে পারতেছেন। এখন আপনাদের এই দর্শনকারীকে কখনো পুলিশ হাতে দিবেন না। যদি দেখেন কোথাও দর্শন হয়েছে, তাকে সাথে সাথে ধরে আপনারা নিজেরা বিচার করবেন। হাত পা একবারে কি বলবো তার, মানে বললাম না, আপনারা বুঝে নেবেন, ওইটা সহ কেটে দিবেন একবারে, তাহলে তাদের শিক্ষা হয়ে যাবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।